কুরআন বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে চারজন মানুষ আছে, চারজন মহিলা বলেন সুবহানাল্লাহ, যারা অধিক সম্মানিত। হযরতে মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, এইভাবে হযরতে আসিয়া বিনতে মুজাহিম, এইভাবে চারজন মহিলা আল্লাহ পাকের নিকটে অনেক দামি বলেন সুবহানাল্লাহ। চারজন মানুষ যাদের জন্য জান্নাত, যারা জান্নাতের অগ্রগামী হবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের থেকে, পারস্যের হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম দেশের সুয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসাদ দেশের হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ। এইভাবে চারটি সংখ্যা, আল্লাহু আকবার। চারজন ফেরেশতাও অনেক দামি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতাও আল্লাহ পাকের নিকটে অনেক দামি। বৎসরের যে মাসগুলো আছে 12টি মাসের ভিতরে আল্লাহ পাকের নিকটে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার নিকটে 12টি মাস, আল্লাহ পাকের নিকটে আরবাতুন হুরুম, তার ভিতর 4টি মাস অধিক সম্মানিত বলেন সুবহানাল্লাহ। তার ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম আর কি রজব। জিলকদ, জিলহজ, মুহররম আর কি রজব মাস। এই বছরের শেষ 2টি মাস এবং আরবি বছরের প্রথম মাস, ওদিকে সপ্তম মাস। এই 4টি মাসের এত বরকত, এই 4টি মাসে যদিও আগে ইসলামের আগে, ইসলামের আমাদের ধর্মের আগে অন্য অন্য ধর্মে এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ হারাম ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। তো আমাদের জন্য প্রয়োজনে জায়েজ করা হয়েছে, উম্মতে মুহাম্মদের জন্য প্রয়োজনে কি জায়েজ করা হয়েছে। কিন্তু এখন সেই হারাম আগের মতো সেই নাই, কিন্তু এই 4টি মাসের সম্মান আজও পর্যন্ত বাকি বলেন সুবহানাল্লাহ। এই 4 মাসে যদি কোনো ব্যক্তি এই 4টি মাসের সম্মান দেখায় ইবাদত করার তৌফিক কোনো বান্দার হয়, কোনো আল্লাহ পাকের বান্দি চেষ্টা করেন, আল্লাহ পাক তাকে বাকি আর 8টি মাসও আল্লাহ পাকে নেক আমল করার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। এই 4 মাসকে সম্মান দেখায় যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি গুনাহ থেকে নিজেকে ফরজ রাখে, আল্লাহ পাক তাকে অন্যান্য বৎসরের বাকি আর 8টি মাসও আল্লাহ পাক তাকে গুনাহ থেকে হেফাজত করেন বলেন সুবহানাল্লাহ। যেহেতু জিলহজ মাস, এই মাসের প্রথম জুমা, এই আলোচনাটা গত জুমাও হওয়া দরকার ছিল, যেহেতু জেহেনে না থাকার কারণে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনেক বান্দা এই মাসের আমল গতকাল থেকে শুরু করেছেন। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাকের নিকটে এই 10টা দিনের মহান দিন হিসেবে আল্লাহ পাকের নিকটে অনেক দামি বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের মূল্য অনেক আল্লাহ পাকের নিকটে। এই 10 দিনের আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাকের নিকটে এত অধিক পছন্দ, অন্য কোনো মাসে অন্য কোনো দিনের আমল এত বেশি পছন্দনীয় নয়। সাহাবা একরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের থেকেও কি এই 10 দিনের আমল আল্লাহ পাকের নিকটে অধিক পছন্দ? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হ্যাঁ, জিহাদের থেকেও দামি। তবে ওই জিহাদ, ওই যোদ্ধা যিনি জিহাদের জন্য ঘর থেকে সজ্জিত হয়ে, যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে চলে গেলেন, তার ঘোড়াও ফিরে আসে নাই, নিজেও বাড়িতে ফিরে আসে নাই, সেই যুদ্ধ জিহাদে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির আমল এই 10 দিনের আমল থেকে অধিক বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের হাদিস শরীফে আসছে প্রত্যেকটা দিন আল্লাহু আকবার, যে ব্যক্তি রোজা রাখবে 9 দিন ধারাবাহিকভাবে, যেহেতু কুরবানির দিন রোজা রাখা কি হারাম, বছরে 5 দিন রোজা রাখা কি হারাম। বছরে কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। অনেকে এটা মনে রাখতে পারে না। 2 ঈদের 2 দিন, 2 ঈদের 2 দিন আল্লাহ পাকের বিধান অনুযায়ী যদি কেউ রোজা রাখে তাহলে তার ঈমানই থাকবে না। কি কথা বোঝেন নাই? রোজা রাখলে এখানে সওয়াব তো হবে না, উল্টা গুনাহ হবে। কি হবে?
আল্লাহ এটাকে হারাম করেছেন, সেটাকে কি করতেছে? হালাল করতেছে। রোজা রাখা এটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহু আকবার। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও কি? এই 5 দিন রোজা না রাখাই ইবাদত। যদি কেউ ইচ্ছা করে যদি এই 5 দিন রোজা রাখে, তাহলে কি করলো? সে আল্লাহ দ্রোহী, আল্লাহর হুকুমকে অমান্য করে নিজেই শরিয়াত প্রবর্তন করতে চাইলো। কি কথা ঠিক না বে ঠিক? এই 2 ঈদের, ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল আযহার পরের 3 দিন, এই যে সামনে আসতেছে ধারাবাহিক 4 দিন, জিলহজের 10, 11, 12, 13, 10, 11, 12, 13, এই 4 দিন। আর শাওয়াল মাসের প্রথম দিন কয়দিন হইল? এই 5 দিন রোজা রাখা কি হারাম। এই 5 দিন রোজা রাখা কি হারাম। এই জন্য খেয়াল রাখতে হবে যে এই 5 দিন যেন আমাদের রোজার দিন না আস। অনেকের সোমবার রোজা রাখা অভ্যাস, দেখা গেল যে কুরবানির পরে সোমবার পড়ে গেছে। হ্যাঁ, কুরবানি ঈদের পরে 13 তারিখে সোমবার পড়ে গেছে, 13 তারিখ রোজা রাখা কি হারাম। এখন তার অভ্যাস অনুযায়ী সে রোজা রাখলো, কিন্তু এই রোজা রাখা কি হবে? তার জন্য হারাম হবে। তো যাই হোক, এই জিলহজ মাসের প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত, এই 9 দিনের 8 দিন পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে, প্রত্যেক দিন এক এক দিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সব আল্লাহ পাক দান করবে। এবং এই জিলহজ মাসের 10 দিনের 10টি রাতই হইল সবে কদরের ন্যায়। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের 10টি রাত্র হইল কি সবে কদরের ন্যায়। আল্লাহ প্রেমিক যারা আল্লাহর ইবাদত করতে চায়, অধিক নেকি যারা কামাই করতে চায়, তাদের জন্যই বোনাসের রাত, বোনাসের দিন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু দুনিয়াতে মোমেন আসছে আখিরাতের কিছু কি করার জন্য, কিছু কামাই করার জন্য। এই জায়গাটা হইলো কি করা? কামাই করার জায়গা। এখানে দুনিয়াতে আমরা ভোগ বিলাসের জন্য আসি নাই, দুনিয়ার প্রেম প্রীতি মহব্বত অন্তরে জমা করার জন্য দুনিয়াতে আসি নাই। দুনিয়াতে আসছি অস্থায়ী মুসাফিরের ন্যায়। এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। চল মুসাফির বনগঠুরি, আপন দেশে জানা হ্যায়, আজ বি জানা কাল বি জানা, আখির জানা হোবেগা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি বলছে, দেখো আমরা সবাই দুনিয়াতে সবাই কিন্তু মুসাফির। কেউ আগে কবরে চলিয়া যাব, কেউ কবরে, কেউ পরে যাব। দুনিয়াতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, কিন্তু দেখা যায় দাদার সামনে একেবারে কোলের পোতা 6 মাস, 2 মাস, 1 মাসের পোতা দুনিয়ার থেকে বিদায় হইয়া যাচ্ছে। আল্লাহু আকবার। ওই দাদা বেঁচে আছে, পুতা চলিয়া গেল, বাপ বেঁচে আছে, ওই ছেলের বাপ চলিয়া গেল, দাদা এখনো দুনিয়া থেকে ঘোরে। এই কথা ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। এইজন্য বলছে আমরা সবাই দুনিয়াতে মুসাফির, কেউ আগে চলিয়া যাব, কেউ পরে যাব। এখানে আসছে আখিরাতের কামাইয়ের জন্য। এই কামাইতে যে যত চালু হবে, যে যত বুদ্ধিমান হবে, আখিরাতে সে তত ধনী হইতে পারবে। আখিরাতের ব্যাপারে যে যত চালু, যে যত বুদ্ধিমান হবে, আখিরাতে সে তত বেশি সম্মানিত হবে। আর দুনিয়ার ব্যাপারে যে যত বেশি জ্ঞানী হবে, যে যত চতুর হবে, চালাক হবে, দুনিয়ার অনেক সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ দেখা যাবে, গাড়ি বাড়ি, অনেক ক্ষমতা দেখা যাবে। মরণের পরে 3খানা কাপড় যদি জোটে, এই 3খানা কাফন ছাড়া কিছুই নিতে পারবে না। যমুনা ফিউচার পার্ক নাকি, এই যে কয়েকদিন আগে নুরুল ইসলাম বাবুল মারা গেল, কি খেয়াল করছেন কিনা? আল্লাহর পাকের বান্দা, কত হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। যখন তার করোনা ভাইরাসে যে যখন কোয়ারেন্টাইনে যখন আইসোলেশন যখন ছিল, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা অনেক পেপার পত্রিকায় লিখছে, ডাক্তারেরা বলছে, ডাক্তারদেরকে বলছে যে আমার যেই পরিমাণ কষ্ট হচ্ছে এখন, এ ডাক্তাররা আপনারা কাগজ কলম নিয়ে আসেন, আমি আমার 100 বা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি সব তোমাদেরকে দিয়া দেব। আমার যে কষ্ট হচ্ছে, এই কষ্টটা একটু কমাইয়া দাও। কুরআনুল কারীমে বলে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ।
সাকরাতে মৌত কিন্তু সবার কাছে আসবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে মৌতের যে কষ্ট, এটা যদি একটা লোমের পশমের গোড়ার কষ্ট পাহাড়ের পরে রাখা হয়তো পাহাড় পর্যন্ত গলিয়া যাইত। আল্লাহু আকবার। এই মৌতের কষ্ট জাকামদানির সময় আল্লাহু আকবার বসে আমার সারা জীবনের অর্জিত সম্পদ সব দিয়া দেব, ডাক্তাররা তোমরা যদি পারো আমার একটু কষ্ট কমাইয়া দাও। যেহেতু হাদিস শরীফে আসছে আল্লাহু আকবার, মৌতের কষ্ট মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার প্রত্যেকটা জালেমের মৌতের সময়, নাফরমানের মৌতের সময় জবানে কারফু দিয়া দেয়। জবান তিয়ার কথা বলতে পারবি না, পায়ে তারপরে কারফু চলিয়া পড়িয়া যায়, পাও আর হাঁটতে পারবে না, পায়ে যেন বিনা শিকলিতে বন্ধ বাদ পড়িয়া যায়। আল্লাহু আকবার। এইভাবে শরীর অঙ্গ প্রত্যঙ্গ সেইভাবে নাড়াইতে পারে না। মৌত সম্পর্কে কিতাবে লেখা আছে আল্লাহু আকবার, যদি মৃত্যু সম্পর্কে যদি সে মৃত্যু ব্যক্তি মৌতের সময় সে যদি দৌড় দিতে পারতো, মৌতের এত কষ্ট, কোথায় কোন জঙ্গলে কোন নদীতে কোন সাগরে কোথায় দিয়া ঝাঁপ দিয়া পড়তো, তোমরা তাকে আর খুঁজিয়া দাফন করতে পারতা না। আর মৌতের কষ্ট যদি প্রকাশ করতে পারতো, দুনিয়ার কোনো মানুষ তার কাছে আর ভিড়তো না। তারপরও দেখা যায় কত মানুষের মৌতের সময় চক্ষু বারবার উল্টাইতে থাকে, কত মানুষের খিঁচুনি উঠার কারণে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বারবার বাঁকায় আসে, আবার সোজা হইতে থাকে। মনে হয় চক্ষু ছুটিয়া যাবে, চেহারা নীল বর্ণের হইয়া যায়। কিছু কিছু আলামত আল্লাহ পাক দেখান কিতাবে আসছে, 300 তরবারি দিয়া যদি একটা মানুষের সমস্ত শরীরে যদি আল্লাহু আকবার কুচি কুচি করিয়া কাটা হয়, তাতে যে কষ্ট না হবে তার থেকে অধিক কষ্ট একজন মানুষের মৌতের সময় কষ্ট হইতে থাকে। আল্লাহু আকবার। কিন্তু সে জবান বন্ধ হইয়া যায়, হাত পায়ে কারফু পড়িয়া যায়, দৌড়াইতেও পারে না, চিল্লাইতেও পারে না, ছুটতেও পারে না। আল্লাহু আকবার। শুধু আযাবের পরে আযাব, আযাবের পরে আযাব, আযাবের পরে আযাব চলতে থাকে। এ জগৎবাসী, আল্লাহু আকবার। এত কোটি কোটি টাকার সম্পদের মালিক আল্লাহু আকবার বলে, আমার মরার সময় কই আমি একটু ছেলে মেয়ের মুখ দেখতে পারতাম, স্ত্রী পরিবারকে দেখতে পারতাম। কিন্তু এমন একটা অবস্থা, এই করোনা ভাইরাসে যাকে একবার টের পায় রুগী, তাকে সবার থেকে আলাদা করিয়া ফেলে। মৃত্যুর সময় ছেলেকেও দেখতে পারে না, মেয়েকেও দেখতে পারে না, বিবির সঙ্গেও দেখা হয় না, মা বাপ থাকলেও তাকে মরণের সময় মাকেও দেখতে পারে না। আল্লাহু আকবার। হে দুনিয়ার পাগলেরা, এই যমুনা ফিউচার পার্কের মালিক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সারা জীবন যা কিছু জমা করলো দেখা দৃষ্টিতে তামাম দুনিয়ার মানুষের কাছে ইতিহাস হইয়া থাকবে। কিন্তু সঙ্গে 3খানা কাফন ছাড়া কিছুই নিয়ে যাইতে পারে না। এই কথা ঠিক না বে ঠিক? এই মুসাফির জগতে বুদ্ধিমান তারাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কোন ব্যক্তি বেশি বুদ্ধিমান? যে ব্যক্তি মৃত্যুর কথা ভোলে না, কবরের কথা ভোলে না, দুনিয়ার সাজসজ্জা সে গ্রহণ করে না, সর্বদা মৃত্যুর জন্য যে প্রস্তুত থাকে, সেই হইল সব থেকে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া কামাইয়ের জন্য আমরা আমাদের জিন্দেগি পার করিয়া ফেলছি, শেষ করিয়া ফেলতেছি। মরণের সময় কিছু আফসোস নিয়ে দুনিয়ার থেকে বিদায় হচ্ছি। আল্লাহু আকবার। তাই বলতেছিলাম আমরা সবাই মুসাফির। এই মুসাফিরের ভিতরে বুদ্ধিমান তারাই যারা সর্বদা নিজেকে তৈরি করিয়া রাখে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর হাবিব প্রত্যেক জুমায় কোন খুতবা পাঠ করতেন, আমি সেই খুতবাটা আমি আল্লাহর হাবিবের সেই ভাষণ আমি খুঁজতেছিলাম। গালেবান বলছে, আমি 4 বছর পর্যন্ত আমি খুঁজছি। আমি মদিনার এক আনসারী সাহাবীর কাছে সংবাদ পাইলাম আল্লাহর হাবিব প্রত্যেক জুমায় কোন খুতবা পাঠ করতেন। আল্লাহ খোঁজ নিয়ে দেখি হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, তিনি হচ্ছে হাদিস বর্ণনাকারী। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জুমায় আল্লাহর হাবিবের মুখ থেকে আমরা এই ভাষণ শুনেছি, আল মুমিনু বাইনা বাখাফাতাইনি বাইনা আজালিন কদ মাদা লা ইয়াদরি মাল্লাহু সানিউন ফি ওয়া বাইনা আজালিন কদ বাকিয়া লা ইয়াদরি মাল্লাহু কাদিন ফি ওয়া লিয়াতাযাব্বাদিল আবদু
লিনাফসিহি মিন দুনিয়াহু ওয়া লা ইয়াতাযাব্বাদুল আবদু লিনাফসিহি মিন নাফসি লিনাফসিহি ওয়া মিন দুনিয়াহু লিআখিরাতিহি ওয়া মিন হায়াতিহি লিমাউতিহি ওয়া মিন শাবাবিহি লিহারামিহি ফা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা বা'দাল মাউত মিন মুস্তাআতাবিন ওয়ালা বা'দাদ দুনিয়া মিন দারিন ইল্লাল জান্নাতু আবিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব প্রত্যেক জুমায় তার উম্মতদেরকে লক্ষ্য করিয়ে এই ভাষণে বলতেন, প্রতিটি মানুষ দুইটি ভয় থেকে মুক্ত নয়। কয়টি ভয়? একটা হইল যে অতীত জীবনে আমি যে গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলো আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা করবেন, আমার গুনাহ কি মাফ করে আমি কবরে যাইতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যাব, আমি মালিকের কাছে মাপ পাবো কি পাবো না। যেহেতু আমার জীবনে নামাজের ত্রুটি, রোজায় ত্রুটি, কোরআন তেলাওয়াতের ত্রুটি, জিকির আজকারের ত্রুটি, দান সৎকারের ভিতর ত্রুটি, আমার সারা জীবনের আমলের দিক তাকাইলে দেখা যায় আমি চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এইভাবে জীবনের অনেক গুনাহ রয়ে গেছে। যেই ব্যাপারে গুনাহ থেকে আমি নিজের আত্মাকে পবিত্র করিয়া মাওলার কাছে সাক্ষাৎ করতে পারবো কি পারবো না, মাপ পাবো কি পাবো না, এই ব্যাপারে আমার কোনো ফয়সালা আমি জানি না। আর 2 নম্বর ভয় হইল আমি আগামী জীবনের জন্য, আগামী জীবন কেমন হবে, আমি কি ইমানদারের সঙ্গে, ইমানের সঙ্গে মৌত হবে, আল্লাহর সন্তুষ্টির সঙ্গে মৌত হবে, না দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসায় জীবনটা দুনিয়ার জন্য শেষ হইয়া যাবে। কত মানুষের প্রথম ভালো দেখা যায়, শেষ জীবনে মানুষ কিন্তু বেঈমান হইয়া, নাফরমান হইয়া মারা যায়। আমার কি ইমানি হালাতে মৌত হবে, আমি কি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরতে পারবো কি পারবো না, এটা সবসময় খাতেমা বিল খায়ের নসিব হবে কি হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছে, ফালিয়াতাযাব্বাদিল আবদু মিন নাফসিহি লিনাফসিহি। প্রতিটি মানুষের উচিত দীর্ঘ পথের জন্য, প্রত্যেকটা বান্দার উচিত দীর্ঘ পথের জন্য সম্বল গ্রহণ করা। আমিন দুনিয়াহু লিআখিরাতিহি, দুনিয়াতেই তার আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আমিন হায়াতিহি লিমাউতিহি, জীবন থাকতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমিন শাবাবিহি লিহারামিহি, যৌবনেই তার বার্ধক্যের জন্য বিহিত ব্যবস্থা করা। ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, হে আমার উম্মতেরা মনে রেখো, ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, তামাম দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আখিরাতের জন্য, একমাত্র আল্লাহ পাকের গোলামির জন্য। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা বা'দাল মাউত মিন মুস্তাআতাবিন, যেই আল্লাহ, ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, ওই আল্লাহ পাকের কসম করে বলছি, মা আল্লাযী নাফসি বিয়াদিহি মা বা'দাল মাউত মিন মুস্তাআতাবিন ওয়ালা বা'দাদ দুনিয়া মিন দারিন ইল্লাল জান্নাতু আবিন নার। মনে রেখো, মৃত্যুর পরে আর কোনো কষ্টের কাজ নাই, মৃত্যুর পরে আর তোমাদের নামাজের কষ্ট নাই, রোজার কষ্ট নাই, তোমাদের অভাব অনটনের কষ্ট নাই, তোমাদের পদ্মাভূষিতার কোনো কষ্ট নাই, নফসের সঙ্গে আর যুদ্ধ করা লাগবে না। মরণের পরে আর হাজারো কষ্ট, কোনো একটা কষ্ট আর বাকি থাকবে না। যত কষ্ট দুনিয়াতে, আখিরাত হইল সুখের জায়গা, আখিরাত হইল ভোগের জায়গা, দুনিয়া হইল কামায়ের জায়গা। ধানের সিজনে যদি ধান বপন না করো, মাঠে যদি কাজ না করো, যখন ধান সবাই গোলায় ডোলায় তুলবে, তোমার শুধু মুকুসুকরিয়া ঘুরতে হবে, আফসোস করবা যে সবাই যখন কাজ করছে তখন আমি ঘুরিয়ে বেড়াইছি, সবার ঘরে ফসল ওঠে, আমার ঘরে কিছুই জোটে না। আজকে দুনিয়া হইল আমলের জায়গা, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে, দুনিয়া হইল আমলের জায়গা। আল্লাহু আকবার। এটা এখানে হিসাবের জায়গা না, আখিরাত হইল হিসাবের জায়গা, আখিরাত কিন্তু আমলের জায়গা না। ওয়ালা বা'দাদ দুনিয়া মিন দারিন ইল্লাল জান্নাতু আবিন নার। প্রতি জুমায় আল্লাহর হাবিব বলতেন, উম্মতদেরকে শুনাইতেন,
হে গাফেলেরা শোনো, এই দুনিয়ার পরে, মৃত্যুর পরে দুইটা ঠিকানা, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। এখন তুমি নিজেই চিন্তা ভাবনা করিয়া দেখো, তুমি জান্নাতের টিকিট দুনিয়ার থেকে জোগাড় করিয়া রওনা হচ্ছ, না তুমি জাহান্নামের টিকিট হাতে নিয়া দুনিয়ার থেকে বিদায় হচ্ছ। এইটা চিন্তা ভাবনা করিয়া দুনিয়ার থেকে বিদায় হও। আল্লাহর হাবিব সংক্ষিপ্ত খুতবার ভিতরে কত সুন্দরভাবে ফুটাইয়া তুলছেন, আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ দীর্ঘ অনন্তকালের জীবনের সফর, ওখানকার সম্বল এখান থেকে জোগাড় করতে হবে। রওনা হওয়ার পরে, মৃত্যুর পরে আর কোটি কোটি বার সুবহানাল্লাহ বললে কোনো কাজে আসবে না, কোটি কোটি রাকাত নামাজ পড়লেও কোনো কাজে আসবে না, কোটি কোটি দিন রোজা রাখলেও কোনো কাজে আসবে না, কোটি কোটি টাকা দান করলেও কোনো কাজে আসবে না। তোমার হায়াত থাকতে যত পারো এই 10 দিন হইল আমলের দিন। আল্লাহু আকবার। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো, বেশি বেশি তাকবীর পাঠ করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি তাহমিদ আলহামদুলিল্লাহ, বেশি বেশি তোমরা তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের ভিতরে পাওয়া যায় তিনি বিছানায় এবং মজলিসে, যেই বিছানায় ঘুমাইতেন সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা বেশি বেশি পাঠ করতেন। যেই মজলিসে যাইতেন সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পাঠ করতেন। হযরত আতা ইবনে আবি রাবাহা তিনি আল্লাহু আকবার রাস্তা দিয়ে চলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে ঢুকছেন বাজার করার জন্য, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 10 দিনের ভিতরে আল্লাহু আকবার অনেক বড় পরীক্ষার 10ম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মুসলমান কেমনে হইতে হয় 10ম দিনে দিয়ে 10ম দিনে আল্লাহ 10ই জিলহজের তারিখ, আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। এই 10ম তারিখে তামাম বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত অনাগত মুসলিম ইমানদার বান্দাবাদীদের জন্য কেমনে মুসলমান হইতে হয়, কেমনে আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করতে হয়, তার ইতিহাসকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের ভিতরে অবিস্মরণীয় হিসেবে আল্লাহ পাক এই বিষয়টা বাকি রাখছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, আজকে বিষয়ে আলোচনা করা যাবে না। তা আমরা ইনশাআল্লাহ রাতে তাহাজ্জুদের ভিতরে আমরা সময় কাটাবার চেষ্টা করব, দিনে যারা পারি রোজা রাখার চেষ্টা করব। তবে সিয়াম ইয়াউম আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 9 তারিখের রোজাটা, প্রত্যেক দিন তো 8 তারিখ পর্যন্ত এক বছর রোজা রাখার সব, কিন্তু 9 তারিখে রোজা রাখলে 2 বছর, বলেন সুবহানাল্লাহ, 2 বছরের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 9ই জিলহজ, এটা আমাদের জন্য আগামী জুমার দিন, আগামী শনিবার হচ্ছে কি কুরবানি। ইয়াউমুন নাহার কবে আসবে? আগামী এই শনিবারের পরের শনিবার, কি আগামী জুমা হইল 9 তারিখ। এই জন্য আমরা 9 তারিখে রোজা রাখবো। কিছু কিছু বিভ্রান্ত মানুষ, ইহুদে নাসারাদের দালাল, মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টি করার জন্য যেই দিন আমরা ওখানে 8 তারিখ, আমাদের দেশে 8 তারিখ, ওখানে হবে কি সৌদিতে হবে কয় তারিখ? 9 তারিখ। একদিন আগে চাঁদ ওঠে ওখানে, এই 8 তারিখের দিন 9 তারিখ চালাই দেওয়ার চেষ্টা করবে। আপনারা খবরদার বিভ্রান্ত হবেন না। আপনাদের মতন আমরা যেদিন আমাদের চাঁদ উঠছে, হাদিসে আসে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, চাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক। এজন্য আমাদের এখানে ওই সমস্ত লোক কিন্তু এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা বলে যে সৌদির সঙ্গে আমরা সব মিলাই করব, সৌদির সঙ্গে আমরা রোজা রাখবো, সৌদির সঙ্গে ঈদ করব। সৌদি যখন রাত সূর্য ডোবে, তখন সূর্য তখন ডোবে না, 3 ঘন্টা আগে ডোবে। কি কথা কারণ আছে?
সৌদি তোর এখান থেকে 3 ঘন্টা পরে রাত হয়, তা ফজরের নামাজে 3 ঘন্টা পরে বেকাল বেলা 9টার সময় পড়তে পারিস না? কি কথা কান না। এই ধরনের কিছু বিভ্রান্ত মানুষ সমাজের ভিতরে ইসলামের লেবাস গায়ে দিয়ে ইহুদি নাসারাদের দালালি করে, মানুষের ইমানের 12টা বাজানোর জন্য এরা কাজটা করে। এরা দেখা যায় কিন্তু ভালো, কথাও খুব সুন্দর, ব্যবহারও সুন্দর, কিন্তু এদের ভিতরে ইহুদি নাসারাদের দালাল। এরা মুসলমানদের সমাজে পাট পাট করে ভেঙ্গে ভেঙ্গে অনৈক্য সৃষ্টি করে মুসলমানদের পরে প্রভাব বিস্তার করার জন্য এই কাজগুলো করে। এজন্য আমরা মানে হানাফি বলি, মালিকি বলি, হাম্বলি বলি, শাফি বলি, 4 মাযহাবই হক। ওই বিষয়ে আলোচনার সময় আমাদের নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যেন আমাদের এখানে আগামী জুমার দিন হবে 9 তারিখ, যারা ওই দিন পারে রোজা রাখবেন, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। অন্তত আমরা সেই দিন, এবং আরো অনেক ফজিলত আছে, যে সময় হয়ে গেছে অনেক। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কর্ম আমরা করি, সকল মানে ইসলামের যত নিয়ম নীতি আমরা পালন করি, সকল আমলই আল্লাহর কাছে কবুল হবে না যদি তাকওয়া খুদাভীতির সঙ্গে আমলগুলো আমরা না করি। এই কুরবানিও কবুল হয় না যদি আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, তোমাদের গোশত, হাড্ডি, এটা আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ আমাদের তাকওয়া অন্তর দেখে। এই জন্য অনেকে দেখা যায় নামাজ পড়ে না, নামাজ না পড়লে লজ্জা লাগে না, কিন্তু কুরবানি না দিলে কি লাগে? এলাকা কারোর সঙ্গে মুখ দেখাতে পারে না। কি কোন দিক দিয়ে লজ্জা লাগে যে আমি একজন এলাকার তো অনেক বড় কিছু, আমি আজ কুরবানি করলাম না, আমার বাড়ি আজকে ফকির মিসকিন আসতে পারতেছে না, তাহলে তো বোঝা গেল যে আমি একটা হয়তো গরিব হয়ে গেছি, সবার কাছে আমি ছোট হয়ে গেলাম। কিন্তু নামাজ না পড়লে তোমার পরে কত বড় অভিশাপ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রাসূল বলতেছেন যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো, সে আল্লাহ পাকের জিম্মাদারিতে বের হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। ওর পুনার ওটা সাজা আছে, আজ অনেক বয়ান করছি, ওটা দরকার নাই। এখন কুরবানি যাদের পরে ওয়াজিব, তাদের পরে কুরবানি ওয়াজিব, যাদের 10 তারিখ থেকে 10, 11, 12 তারিখ সূর্য অস্তর আগে, এই 3 দিনের ভিতরে যেই সমস্ত মানুষের, পুরুষ হোক আর নারী হোক, যাদের 52.5 তোলা রৌপ্য পরিমাণ, এই পরিমাণ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা দিয়া এই পরিমাণ যদি কোথাও মানে টাকার মালিক হয়, তারপরে কুরবানি কি ওয়াজিব। অনেকে বলে এক সংসারে সবাই মিলে, ছেলে মেয়ে মানে যত সবাই 5 ছেলে আছে সবাই মিলে এক সংসারে আছে, বাপ একা কুরবানি দেয়, ছেলেকে দেয় না। কিন্তু ছেলেরও লাখ লাখ টাকার মালিক, সব ছেলেরাই কি টাকার মালিক, কিন্তু বাপের পক্ষ থেকে একটা দেয়। কিন্তু বাপ একা আদায় করলে হবে না, ওই যে কয়টা ছেলে টাকার মালিক, যদিও বা যৌথ এক পরিবারের সকলেই একান্নভুক্ত, কিন্তু সকলের পরেই কুরবানি কি ওয়াজিব। অনেক সময় স্বামী দেয়, স্ত্রী দেয় না। স্ত্রী যদি মহারণার টাকার মালিক হয়, অথবা নিজে যেভাবে হোক, মানে বাপের থেকে স্বামীর থেকে বা নিজের ইনকামের টাকা, তারও যদি বর্তমান সময়ের 40-42 হাজার টাকা এই পরিমাণ যদি সম্পদ তার থাকে, এই 10, 11, 12 তারিখ সন্ধ্যার আগে যদি মালিক হয়, আর সে যদি কুরবানি না দেয়, কুরবানি একটা ছাগল 1 বছরের বয়স, আর গরু হইলে কি 2 বছরের বয়স, এই পরিমাণ গরু হইলে গরুতে 7 জন ভাগ হওয়া, মানে ভাগে হয়ে কোরবানি করা যায়, আর ছাগল এক একটা ছাগল এক একজনই। এইভাবে খেয়াল রাখতে হবে। যদি কোনো আল্লাহ পাকের বান্দা কুরবানি না দেয়, অনেকে আছে স্বামী দিয়েছে তো হয়ে যাবে, কিন্তু স্ত্রী টাকার মালিক দিল না, তাহলে তোমার ব্যাংকে থাকুক আর ফিক্সড ডিপোজিট থাকুক, অন্যের কাছে থাকুক, আর যেভাবে থাকুক না কেন, তোমার পরে কুরবানি ওয়াজিব। কুরবানির দিন চলে গেল, 1 বছরের একটা ছাগলের মূল্য তোমাকে সদকা করে দিতে হবে। খাইতেও বললে না, আর তুমি তোমার নেকিও পাইলে না, তোমার পরে উল্টালো কি হইল, তোমার পরে জরিমানা হইল। এজন্য আমরা যাদের পরে কুরবানি ওয়াজিব, অনেকে দেখা যায় পুরুষ লোকে টাকার মালিক, অনেক মানে পুরুষ আছে খুব কঠিন মানে মনের অধিকারী, স্ত্রীর টাকা পয়সা পাইলে যেভাবে বিভিন্ন ছল ছাতরি দিয়ে টাকা পয়সা নিয়ে যায়। অনেক মহিলারা গোপনে টাকার মালিক কাউকে বলে না। তা তুমি যদি তোমার টাকার মালিক কুরবানি দিলি, তুমি যদি বলো আমি কুরবানি দেবো, তো টাকা মালিক কই, তো টাকা আছে, তোমার পিছনে লেগে যাবে। তুমি এক চালাকি করো, তুমি তোমার বাপের বাড়ি কুরবানির ব্যবস্থা করো। আছে না কিছু জালেম স্বামী আছে না, সুযোগ পাইলে স্ত্রীতে সব বিভিন্নভাবে মোটামুটি হাতে নিয়ে আস। তুমি এখানে কুরবানি না করে কুরবানি তুমি আদায় করো, বাপের বাড়ি একটা ভাগ দিয়ে দাও। সেখান থেকে হাদিয়ে আসলে, স্বামীর বাড়ি আসলে, তোমার স্বামী যখন থেকে শ্বশুর বাড়িতে অনেক বসাইছে, তোমার স্বামীও খুশি হয়ে যাবে, তোমার সবও আদায়
হয়ে যাবে, দুনিয়াও হইল আখিরাতও হইল। এইভাবে খেয়াল রাখতে হবে কোরবানি ওয়াজিব, যদি না দেন আল্লাহ পাক, যেহেতু আল্লাহর মাল ভোগ করবা, আল্লাহর হক আদায় করবা না, ওই মালই তোমার ব্যারাম হবে, ওই মালই তোমার, যেটা তোমার জন্য আরাম, ওটা হবে কি ব্যারাম। বিভিন্ন ভাবে, যেমন জাকাত না দিলে তোমার সারা বছর মালের পরে বিপদ লেগেই থাকে, তুমি মাল জাকাত দিলে তুমি বিপদ মুক্ত হয়ে গেলে। এই কথা বুঝে আসছে না? আল্লাহর হুকুম মানলে তো আল্লাহর রহমত পাইলা, আল্লাহর হুকুম মানলে তো আল্লাহ পাকের গজব তোমার পরে চলতেই থাকবে। কিন্তু কিছু মানুষ আছে, যতই নাকানি সোবানি খাই না কেন, হাজারো গজব আসুক না কেন, ও নিজের চেষ্টাই সবকিছু লাভ করতে চায়, জীবনে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে না। কিন্তু যারা আল্লাহ পাকের হুকুম মতো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সুরাতে সিরাতে জাহেরে বাতেনে সব কিছুর ভিতরে ইসলামকে রাখবে, আল্লাহ পাক দুনিয়াটা যদিও চারিদিক থেকে মনে হবে যেন কষ্টের ভিতরে আছে, আল্লাহ পাক তার অন্তরটা একটা জান্নাতের বাগান বানায় দেবেন। সুবহানাল্লাহ। তার অন্তরে শান্তি আর শান্তি, সে যেদিকে তাকায় চারিদিকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন, কিন্তু অগ্নিকুণ্ডে আল্লাহ পাক ফুল বাগান বানাই দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখতো চারদিক থেকে কি আগুন, কিন্তু ইব্রাহিম আছে কোথায়? ফুল বাগানে। একটা মোমেনের অবস্থা এরকম, দেখতে মনে হয় খুব কষ্টে আছে, একটু পদ্মা ফুরিদা করে চলে, এই টানাটানি করে সংসার চলে, খুব নামাজ রোজা করে, রোজাও রাখে, সবকিছু করে, দুনিয়া এখন হারাম খায় না, কি অভাব আর অভাব, এক কাপড়ে সংসার দিন যায়, মাস যায়, বছর যায়, ভালো জীবনে ভালো জুতোও পরতে পারে না, মনের মতো বাজার করতেও পারে না, দেখতে চারিদিক দিয়ে মনে হয় যেন খুব কষ্টের ভিতরে, কিন্তু অন্তরে মাওলায় আল্লাহু আকবার, আল্লাহ তার অন্তরটা আল্লাহ পাক ফুল বাগান বানায় রাখছে। সুবহানাল্লাহ। যেন আল্লাহ পাকের গোলামি করি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ব্যাখ্যা করার সুযোগ নাই, আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন তোমাদের ভিতর তারাই সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ পাকের নিকটে, যার দিলে আল্লাহর ভয় যত বেশি। আর যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তার সম্মান দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। আর আখিরাতে আল্লাহ পাক অনন্তকালের জান্নাত, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুমিনদেরকে আল্লাহ পাক মানে কিয়ামত দিন নিরাপদ জান্নাতে আল্লাহ পাক তাদের স্থান দান করবেন। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলছে দুনিয়াতে অনেক অনেক সফল হও, বিভিন্ন গাড়ি বাড়ি সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্য চাইতে তোমরা সফল ব্যবসায়ী, সফল জীবন, চারিদিকে তোমার অর্থবিত্ত, মান সম্মান কোনো দিক দিয়ে কম নাই। আল্লাহ কাতরিগু ক্ষণস্থায়ী, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো যা কিছু কামাই করলি, দেখতে দেখতে তুই যা অর্জন করলি, সব মনে হয় যেন এটা যেন বালুর পাহাড়ের মতন, বাতাস আসতে না আসতে কি হয়ে গেল, সব উড়ে গেল। ঢেউ আসতে না আসতে তোর বালুর চর কি হয়ে গেল, চূড়া বালুর চর। দেখলাম বিরাট বালুর চর, দেখলাম নিমিষেই সব কি হয়ে গেল, পানিতে মিশে গেল। আজকে যারা দুনিয়ায় যারা আল্লাহকে ভুলে না, আল্লাহর অবাধ্য হয়ে সম্পদ অর্জন করতেছে, কই মরার সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে মরার আগেই ভাগ বটরা শুরু হয়ে যায়, উকিল নিয়ে আসে ভাগ বটরা করার জন্য। এই কথা ঠিক না বেঠিক? এই জন্য বলছে তোমার সম্মান, তোমার সফলতা দুনিয়া নয়, যে তাকুয়া খোদাভীতি, আমি আল্লাহর গোলামি যে যত বেশি করতে পারবে সে ততই বড় সফল কম হবে। দুনিয়াতেও তারা সম্মানের, আখিরাতে অনন্তকালের ঠিকানা জান্নাত তারা পাবে। এজন্য আল্লাহ পাক আমাদের খোদাভীতি অর্জন করার তৌফিক দান করুন। আর খোদাভীতি অর্জন নিজে নিজে মাতবাড়ি করে চিকিৎসা করলে যেমন রোগ থেকে চিকিৎসা হয় না, আল্লাহ পাক বলে আকুলু মা'আস সাদিকিন। আমরা যতই বুঝাই না কেন মুসাল্লিদেরকে, তারা বুঝতে রাজি না, তারা নিজেরাই বুদ্ধিমান, নিজেরাই নিজে জেনে আমল করতে চায়। আল্লাহ পাক আপনার আমার থেকে মনে হয় কম বোঝেন, এই জন্য আল্লাহ পাক বলছে হে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। আর এই তাকুয়া খোদাভীতি ফরেজগারি যদি অর্জন করতে চাও, আকুলু মা'আস সাদিকিন, আমি তোমাদেরকে বলছি সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বুঝি কি আল্লাহ যা বলেছে ওটা ঠিক না, আমরা নিজেরা নিজেরা বুঝে আমল করলে আমরা আসলে অধিক ভালো হইতে পারবো। এই জন্য সপ্তাহে একদিন দেখা যায়, মাসে একবার দুইবার দেখা যায়, আর সারা সপ্তাহে নামাজের পাওয়া যায় না। আলোর থেকে যত দূরে থাকবা আলো জ্বলবে না, অন্ধকার জ্বলবে। কি কথা বোঝেন নাই? এই যে আল্লাহ ওয়ালাদের অন্তরে যে আলো জ্বলতেছে, দুনিয়ার আলোর কাছে আসলে যেমন ভালো মন্দ সব দেখা যায়,
তেমনি আল্লাহওয়ালাদের কাছে বসলে তাদের অন্তরের আলো তোমার ভিতরে যত অন্ধকারে যত যা কিছু আছে অন্তরে যত যত রকম ময়লা আছে ওই আলো সব ধরায় দেয়। তুমি তখন গুনাহ থেকে ফিরে সহজে আল্লাহকে চিনতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে আমলকে মজবুত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা 4 রাকাত কবুল